এই বাংলার মাটি শাহজালালের জমিন, শামাকদুমের জমিন। এই মাটিতে অসংখ্য তরুণ কোরআনের পাখিদের রক্তে এই জমিন রঞ্জিত হয়েছে। এই জমিন কোরআনের পাখিদের রক্তে রঞ্জিত যে জমিন হয়েছে, যে জমিনের প্রত্যেকটা পরতে পরতে আল্লামা সাঈদীর কণ্ঠ আজ মানুষের হৃদয়ে বাজে, সেই মানুষকে সেই বাংলাদেশে আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনে কারীমকে সংবিধান বানাতে হবে। কোরআন যেন সংবিধান হয়, এজন্য আমাদের প্রত্যেককেই নিজের প্রত্যেকটা অবস্থান থেকে কোরআনের জন্য প্রয়োজনে রাজপথে আবারও নামতে হবে ইনশাআল্লাহ। পীরগাছাবাসী কারা কারা প্রস্তুত? দুহাত তুলে তোমার রবকে দেখাও। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায় ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবে ইসলাম, ইসলাম 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 ইসলাম। এই বিজয়ের বীর মুজাহিদ সর্বপ্রথম যিনি বাংলার মাটিতে অবদান রেখেছেন, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। এই ফেসিবাদ স্বৈরাচারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। এরপরে বাংলার মাটিতে অসংখ্য বীর মুজাহিদেরা কথা বলেছে। আমার তরুণ ছাত্র জনতাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দিন শেষে এই ছোট্ট ছেলেগুলো আমাদেরকে সুন্দর একটি স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতা যেহেতু এসেছে, এই স্বাধীনতা যেন ভারত আমাদের কাছ থেকে কেড়ে নিতে না পারে, সজাগ থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে কোরআনের আলোয় আলোকিত করো, কোন আমিন। এই যে বাংলাদেশ স্বাধীন হলো 5 আগস্ট, এর আগে কোরআনে কারীমের কথা বলতে পারমিশন লাগতো। এখন সেই কোরআনের কথা বলতে কোনো পারমিশন লাগে না, ঠিক কিনা? কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়া হামদান কাসীরা বাংলার যে প্রান্তেই আমি গিয়েছি, যেখানে প্রশাসন বলছিল পারমিশন নেওয়ার জন্যে, কমিটিকে আমি বলছিলাম কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, ওরা যদি পারমিশন নাও দেয় তবুও মাহফিল চলবে, আমিও আসব। আল্লাহর কোরআনে বাধা দিবে যারা, আগামীর পথ চলায় জাতি তাদেরকে মাইনাস করে, এমন ভাবে তাদেরকে হাত বৃদ্ধাঙ্গুল দেখাবে যে তারা বাংলার মাটিতে তাদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না। 5 আগস্ট এটা প্রমাণ হয়েছে, যারা কোরআনের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, দিন শেষে তারা পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বললেন পথ একটা, সেটা হচ্ছে রসুলের পথ। সেই রসুলের পথে যেই নেতা থাকবে, ওই নেতার আগামী দিনের পথ চলা সুন্দর হবে। এই রসুলের পথ থেকে যারা দূরে সরে যাবে, তাদের জন্য জ্বলন্ত ভয়ঙ্কর অগ্নি রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার রসুলকে তোমরা মানো, রসুলের আনুগত্যের কাছে তোমাদের মস্তককে নত করে দাও। এবার আল্লাহ পাক আমাদেরকে কি চমৎকার করে বললেন, রসুলের কোন কোন বিষয়গুলো আপনি মানবেন সে কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন চক্ষু বন্ধ করে সব তোমরা গ্রহণ করবে। বিশ্বনবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন চক্ষু বন্ধ করে তা থেকে বিরত থাকবে। এটার নাম হলো নবীজিকে অনুসরণ করে চলা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো তাফসীর করছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله
রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ পাক বললেন, একজন ইমানদারের কাছে যখন একটা কথা চলে আসে যে আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছেন, আদেশ যার তিনি কে? আল্লাহর আদেশ এসেছে। আদেশ আসার পর মানুষের উপর কর্তব্য হলো সে যে রাসূলকে মানে। তার গ্রেট এক্সাম্পল হলো সে এটা বলবে যেহেতু কোরআনে এসেছে সেহেতু আমাকে মানতেই হবে, যদি কথা আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে যায়। কোন ঠিক কিনা? কেননা বলেছেন যিনি তিনি কে? মন দিয়ে কান খাড়া করে আল্লাহর কোরআনের তাফসীর শুনুন। কাকে বলে রাসূলকে মেনে চলা? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, আসমান থেকে আদেশ এসেছে যাহা চক্ষু বন্ধ করে মেনে নিবে তাহা, তবেই তুমি রাসূলকে মেনেছ প্রমাণ হবে। আর যদি সুবিধা মতো তুমি মানো, মসজিদে গিয়েছো, নামাজে আল্লাহকে মেনেছ, ইমাম সাহেবের সালাম ফিরাবার পরে মুনাজাতে তুমি রাসূলের হাদিস মোতাবেক দোয়া করেছো, তুমি পড়েছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া তুমি রাসূলের হাদিস মোতাবেক করেছো, সালামও তুমি রাসূলের হাদিস মোতাবেক করেছো, মসজিদ থেকে বেরিয়েছো তাও তুমি সুন্নাহ তরিকায় বেরিয়েছো, মসজিদের ভিতরে তুমি যেভাবে আল্লাহর কোরআন মোতাবেক চলেছো, রাসূলকে যদি মেনে থাকো সেইভাবে মসজিদের বাহিরেও আল্লাহর কোরআনকে তোমার 24 ঘন্টা মানা লাগবে। কোন ঠিক কিনা? যদি আমি সহজ করে বলি, ও জাতি, আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন আপনার সমাজ, আপনার পরিবার, আপনার গণভবন, আপনার পার্লামেন্ট, আপনার সেক্রেটারিয়েট, আপনার প্রতিটি রন্ধে রন্ধে আল্লাহ পাকের রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক এখানে বলছেন শুধুমাত্র মসজিদে রাসূলকে মেনে চলে সেজদা করলেই হবে না, বরং মসজিদের বাহিরেও যখন তুমি যাবে, অফিসের ভিতরে ফাইল ঠেকাইয়া ঘুষ খাওয়াটাও তোমার জন্য যাবে না। কোন ঠিক কিনা? যখন তুমি মাঠে কাজ করতে যাবে সেখানেও তুমি তোমার রাসূলকে মানবে, অন্যের ক্ষেতের আইল ঠেলে নিজের জমি তুমি বাড়াবে না, তোমার জীবনের প্রতিটি অংশে তুমি রাসূলকে এমন ভাবে মানবে যেভাবে রাসূলকে সাহাবায়ে কেরাম মেনেছিলেন। কোন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রিয় নবীকে কিভাবে মান্য করেছেন চমৎকার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কাকে বলে মান্য? দুজন সাহাবা মদিনা মুনাওয়ারার বাজারে, তারা বাজার নিয়ে হাতে তাদের বাজারের ব্যাগ হেঁটে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। আপনারা যারা হজ করতে গিয়েছেন, মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের পবিত্র মিম্বার মুবারক, মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের যে বাগান, এই বাগানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, তিনি মালফুজাত দিচ্ছেন। এমন সময় মসজিদের ভিতরে অনেক সময় অনেকে মনের অজান্তে একটু কথা বলে ফেলে, এরকম হয় না? মনের অজান্তে দুজন সাহাবী মনের অজান্তে ওনারা কথা বলছিলেন। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসা সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, চুপ থাকো, আমার কথা শ্রবণ করো। মসজিদের ভিতরে বসা যেই সাহাবী, ওনাদেরকে লক্ষ্য করে রাসূল বললেন, তোমরা চুপ থাকো, আমার কথাকে লক্ষ্য করো। কিন্তু এই আওয়াজ গিয়েছে নববী পেরিয়ে, নববীর চারিপাশের বাজারে, চলন্ত রাস্তায় ওই দুই সাহাবী যারা হাতে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। আনুগত্য কাকে বলে, মান্য কাকে বলে? আমার ভাইয়েরা, বিশ্বনবীর মসজিদে নববীতে, নববীর ভিতরে সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, চুপ থাকো। এই আওয়াজ বাজারের ভিতরে গিয়েছে, বাজারের মানুষগুলো তাদের বাজারের ব্যাগ টানা থেকে বিলম্ব হয়ে রাসূলের কথা শোনা মাত্র এই বাজারের ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলের তালিম শেষ করে যখন বাজারের দিকে যাচ্ছেন, দেখছেন যে ওরা বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে আছো কেন? বাজার করেছো, বাড়ি যাবে? ওরা বলছে,
পয়গম্বর বলছেন একটু আগে চুপ, তাই আমরা চুপ হয়ে এখানে বসে আছি। তো লোকেরা বলছে তোমাদেরকে তো বলে নাই, বলেছে মসজিদের ভিতরে বসা সাহাবীদেরকে, তোমাদের জন্য তো এই হুকুম নয়। দুই সাহাবী আবার আনুগত্যের প্রমাণ দিয়েছে। ওনারা বললেন, রে সাহাবীরা, আল্লাহ পাকের হাবিব বলেছেন চুপ, এবার তিনি মসজিদের ভিতরে বসা সাহাবীদেরকে বলেছেন নাকি বাহিরের সাহাবাই কেরামদেরকে বলেছেন? এটা হিসাব করার সময় আমাদের হাতে নেই। তাই রসুলের কণ্ঠ শোনা মাত্রই আমরা রসুলের আনুগত্যের জন্য এখানে বসে গিয়েছি। আবার রসুল অনুমতি না দিলে আমরা এই জায়গা থেকে উঠতে পারি না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে ঘটনা বয়ান করা হলো। বিশ্বনবী এবার তাদেরকে বললেন, তোমরা এখান থেকে উঠে যাও। এরপরে আল্লাহর হাবিব বললেন, যারা এই রকম করে তাদের নবীকে মান্য করে তাদের জন্য আল্লাহর জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা খুলে যায়। কোন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন, কি মেসেজ নিলেন? সাহাবাই কেরাম যেভাবে বিশ্বনবীর কথাটা শোনা মাত্রই বসে গিয়েছেন, শোনা মাত্রই সে কথা পালন করেছেন, তোমাকে আমাকেও প্রাণের নবীজির কথাগুলোকে শোনা মাত্রই পালন করা লাগবে। তবেই তোমার নাম মুসলমানের খাতায় লিখে দিবেন যিনি, তিনি কে? আজ গোটা দুনিয়াময়, গোটা পৃথিবীময় তোমার রসুলকে নিয়ে গবেষণা চলছে। গোটা ইউরোপ কেঁপে উঠেছে আজ। আমার প্রিয় রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আলা ওয়াহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম। আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসির সাথে কোরআনের পতাকা পথ করে উড়বে। রাশিয়ার মস্কোতে কোরআনের পতাকা পথ করে উড়বে। ভারতের দিল্লিতে কোরআনের পতাকা উড়বে। গোটা দুনিয়ার প্রত্যেকটা পরতে কোরআনের পতাকা উড়বে। বাংলার প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের পতাকা পথ করে উড়বে। একথা ১৫০০ বছর আগে আমার রসুল ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণী নিয়ে আজকে গোটা দুনিয়া গবেষণা চলছে। লস অ্যাঞ্জেলস টাইমস রিপোর্ট করেছে, এ তথ্যকে তারা গবেষণা করে আমেরিকার বুকে ১,৫০,০০০ খ্রিস্টান তরুণ আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। লন্ডনের খবর আমি আপনাদেরকে শোনাচ্ছি। লন্ডনের ভিতরে আমার রসুলকে নিয়ে গবেষণা চলছে। সেখানে আল্লাহর হাবিব বলেছিলেন, ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিত্তরাব। যদি তোমাদের কোনো পাত্রে কুকুর লালা ফেলে দেয়, ওই লালাকে তোমরা ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিত্তরাব, মাটি দিয়ে ঘষবা, এরপর 7 বার পানি দিয়ে ধৌত করবা, তবেই তোমাদের পাত্রগুলো জীবাণুমুক্ত করে দিবেন যিনি, তিনি কে? বর্তমান দুনিয়ার বিজ্ঞান বলছে এই আধুনিক বিজ্ঞানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরনো তথ্য নাকি একেবারে অচল। নাউযুবিল্লাহ। রসুলের কোনো তথ্য কি পৃথিবীর কোনো এক সময় অচল হতে পারে? এই বিশ্বাস কি কোনো মুসলমান তো দূরের কথা মানুষও রাখতে পারে? কারণ রসুল যা বলেছেন সেটা তো তার কথা বলেননি। তিনি যা বলেছেন কার কথা? রব্বুল আলামিন বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফস থেকে অনুসরণ করে একটি অক্ষর বলেন নাই। তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ পাকের কথাই তিনি বলেছেন। বিজ্ঞানীরা বলছেন যে আধুনিক যুগে ১৫০০ বছর আগে বলেছিলেন বৈজ্ঞানিক এই থিওরি, এখন এই আধুনিক যুগের সাথে এর কোনো মিল নাই, এই কথা নাকি অচল। রসুলের অনেক কথা অচল বলে অনেকেই চালিয়ে দেয়। যারা রসুলের কথাকে বিগত ১৭ বছর অচল বলেছিল, আজকে বাংলার মাটি থেকে তারাই অচল হয়ে গিয়েছে। রসুলের কথা কখনো অচল হয়নি, হবেও না, বলেন ঠিক কিনা? এই বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে এক চমৎকার তথ্য পৃথিবীর মানুষকে দিয়েছেন। তা হচ্ছে, ওরা বলছে
মাটি দিয়ে ঘষার কোনো প্রয়োজন নেই, জীবাণু দূর করার জন্য আধুনিক মেডিসিন আছে। ওরা আধুনিক মেডিসিন এনেছে, মেডিসিন দিয়ে এটাকে পরিষ্কার করে তারা পরীক্ষাগারে নিয়ে দেখেছে যে জীবাণু দূর হয়েছে কিনা। রাশিয়া বলল আমাদের মেডিসিন নিয়ে পরিষ্কার করে দেখাও। মেডিসিন আনা হলো, বিশ্বনবীর কথা মতো ওই পাত্রটা এখনো পরিষ্কার হয় নাই। আমেরিকা বললেন আমাদের পাত্র নিয়ে, আমাদের মেডিসিন নিয়ে তোমরা পরিষ্কার করে দেখাও। আমেরিকার মেডিসিন পর্যন্ত এখানে ফেল মারলো। গোটা দুনিয়া থেকে বাগা বাগা বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, ডক্টররা তারা মেডিসিন আবিষ্কার করে বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে এসেছেন, বৈজ্ঞানিক থিওরি তিনি কি দিবেন? তার এই কথাগুলো অসত্য, এই অচল, এগুলো দিয়ে চলতে পারে না, আধুনিক মেডিসিন এখানে লাগাও। গোটা দুনিয়ার মেডিসিন লাগানো হলো। এই পাত্রকে পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পরে দেখা গেল সমস্ত পৃথিবী থেকে পাঠানো সমস্ত মেডিসিন দিয়ে পরীক্ষা করার পরেও ওই জায়গার ভিতরে পূর্বের মতো জীবাণু রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, এত আধুনিক মেডিসিন দেওয়া হলো, এরপরেও পরিষ্কার হলো না কেন? এক বিজ্ঞানী বললেন আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পরিষ্কার করার জন্য যে বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন, ওই বৈজ্ঞানিক থিওরি এখানে তোমরা প্রয়োগ করো, হয়তোবা তার থিওরি সঠিক হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা এবার আমার প্রিয় নবীর থিওরিটা এখানে তারা প্রয়োগ করতে লাগলেন। দেখা গেল রসুলের কথা মতো ওটাকে মাটি দিয়ে ঘষা হলো, পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর হাবিবের কথা মতো, রসুলের কথা মতো জায়গাটা পরীক্ষা করে দেখা গেল ১৫০০ বছর আগে বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক এই পাত্রটা পরিষ্কার হয়ে পবিত্র হয়ে রোগ জীবাণু সব দূর হয়ে গেল। লন্ডন বিজ্ঞানী তিনি বললেন ১৫০০ বছর আগে আরবের মরু প্রান্তে তিনি এসেছেন। ১৫০০ বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। ১৫০০ বছর পরে তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। এখন এক সেকেন্ডে তার সমস্ত তথ্য আমাদের মেনে নেওয়া প্রয়োজন। ওই বিজ্ঞানী তার পুরা পরিবারকে নিয়ে তিনি লন্ডনের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লন্ডনে বিজ্ঞানী ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর চারিদিকে আজ আপনি তাকিয়ে দেখেন, হয়তো আপনি আল্লাহর রসুলকে নিয়ে চিন্তা করেন না, গবেষণা করেন না। আপনার রসুলকে নিয়ে তামাম পৃথিবীতে আজ গবেষণা চলছে, আপনার রসুলকে নিয়ে তামাম পৃথিবীতে প্রতিযোগিতা চলছে। শুধুমাত্র তাই নয়, তামাম দুনিয়া সাক্ষ্য দিচ্ছে আল্লাহর কোরআন পৃথিবীতে এমন সত্য, মহাসত্য রূপে প্রমাণ, দিন দিন কোরআনের সততা বেড়ে যাচ্ছে। সমস্ত বিজ্ঞানীরা তারা বলতে শুরু করেছেন আগামী ২০৫০ সালে গোটা দুনিয়ার সেরা ধর্ম হবে ইসলাম ধর্ম। কোন সুবহানাল্লাহ। সেই ধর্ম, সেই কোরআন, সেই রাসূল খুশি না বেজার? এখানের এই তাওহীদি জনতার এই উপস্থিতি দেখে আমরা খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের উপস্থিতি দেখে খুব নারাজ। এরা কারা? কারা এরা? হ্যাঁ, এরা হচ্ছে সারা, এরা হচ্ছে তারা যারা ফেরাউনের মতো বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমাদের মিশন ২০৪০ সাল পর্যন্ত। ওরাই আজকে তাদের মুখ মলিন হয়েছে কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে। কোন ঠিক কিনা? ভারতের মাটি থেকে এক লেখিকা, নাস্তিক লেখিকা লিখেছে, এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে তোমরা মান্য করো, তার বিধানকে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মানুষেরা, রাসূলের আনুগত্যের সাথে তোমার জীবন যদি বাস্তবায়ন করো, মরার পরে তোমার এই জীবনটা, দুনিয়ার জীবন ফুরিয়ে গেলে আখিরাতের জীবন আছে না নাই? মরণ একদিন আমাদের হবে কি হবে না? হাত তুলেন,
কে কে মরবেন না? ও আল্লাহ, সচেতন নাগরিক, মাশাআল্লাহ। আমরা তো একদিন মরব, এতে তো কোনো সন্দেহ নাই। এই যে আপনার জন্য বড় সুসংবাদ, যদি আপনি একটু কষ্ট করে আপনার রসুলের আনুগত্যের কাছে আপনার মস্তক নত থাকে, সারপ্রাইজ আল্লাহ কোরআনে দিচ্ছেন। রব্বুল আলামিন বললেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। তোমাদের জন্য একটা সীমারেখা আল্লাহ দিয়েছেন। ওই সীমারেখা হলো ইসলাম, ওই সীমারেখা হলো কোরআন, ওই সীমারেখা হলো রসুলের আনুগত্য। যদি এটা চলে মেনে তোমরা চলতে পারো, তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ হলো, যেদিন তোমরা মরে যাবে, দুনিয়ার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমাদের ঘরের দরওয়াজায় আজরাইল নামক তোমার জান কেড়ে নেবার জন্য ফেরেশতা চলে আসবে। আল্লাহর কোরআনে বললেন, যদি তুমি রসুলকে মেনে চলো, মৃত্যু যেদিন হয়ে যাবে, তোমার লাশটাকে কবরে রাখতে দেরি হবে, তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। মরণ আমাদের একদিন হবে কি হবে না? এই দুনিয়ার এই গাড়ি, এই বাড়ি, এই সব কিছু ফেলে আমাদের ওখানে যেতে হবে যেখানে আপনার বাবা গিয়েছেন, দাদা গিয়েছেন, অনেক মানুষ সেখানে পড়ে আছেন, কোনো নাম নাই, নিশানা নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো ডিগ্রির পরিচয় নাই, সেখানে পরিচয় একটা, সবাই লাশ। কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? বলুন আমার সাথে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লা এখন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, আপনার সব কিছু মাটির সাথে মিশে যাবে বাবা। ক্ষমতার তাকাব্বরি, টাকার গরম, ডিগ্রির উপাধি সেদিন সব নিশ্চিহ্ন হয়ে যাবে। সুন্দর চেহারা মাটির সাথে মিশে যাবে। তোমার স্ত্রী তোমাকে পর করবে, তোমার বন্ধু সেদিন তোমাকে গোসল করাবে, সবাই তোমাকে ধরে তোমার এলাকার কোনো একটি মসজিদের কিংবা কোনো একটি জানাজার মাঠে লাশ নিয়ে হাজির হবে। ইমাম অল্প সময়ে জানাজা পড়াবে, লোকেরা কান্দে করে লাশ তোমার কবরে নিয়ে যাবে। তোমার বন্ধু, আত্মীয় স্বজন
সবাই সেদিন বুক ফেটে কান্না করবে। কেউ চাইলেও তোমাকে 1 সেকেন্ডের জন্য রাখতে চাইলেও পারবে না। যত আপন যদি বলা হয় সে তোমার খুব বন্ধু ছিল, ওরে নিয়ে তুমি একদিন কবরে সাথী হও থাকো, সেও তোমার সাথী হবে না। দিন শেষে এসেছি একা, যেতে হবেও একা। এজন্য দুনিয়ার এই তাকাব্বুরি অহংকার সব কিছু ফেলে রেখে রসুলের আনুগত্যের কাছে আসতে হবে। কোন ঠিক কিনা? সেই আনুগত্য দিয়ে তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পার্লামেন্ট, তোমার জীবনের প্রতিটি পরতে পরতে সাজাতে পারলেই শান্তি এনে দিবেন যিনি, তিনি কে? আজকের এই প্রোগ্রামে অনেক মায়েরা এসছেন, অনেক বৃদ্ধ বাবারা এসছেন। আমি আমার কলিজা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। নবীজির একজন সাহাবিয়া, মহিলা আনসারী সাহাবী, রসুলকে তারা কিভাবে মানতেন, কিভাবে ত্যাগ করতেন, শুনলে আপনার হৃদয় ঈমানকে জাগ্রত করবে। বিশ্বনবী একদিন জিহাদের ময়দানে গিয়েছেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট কার কার হচ্ছে না একটু হাত তুলুন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। রসুল জিহাদের ময়দানে, রসুল কোথায়? এই সামনের ভাইরা বলুন রসুল কোথায়? পিছনের ভাইরা বলুন রসুল কোথায়? তার মানে রসুল জিহাদের ময়দানে গিয়েছেন। রসুলকে যারা মেনে চলে, প্রয়োজনে তাদেরকেও জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? রসুল শিয়াবে আবি তালেবে 3 বছর জেলখানায় জেল খেটেছেন। তার মানে রসুল জেল খেটেছেন। যারা রসুলকে মানতে চায়, প্রয়োজনে ওরাও যদি জেলখানায় যেতে হয় তাও তাদেরকে যাওয়া লাগবে। তবুও রসুলের পথ থেকে তারা বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। কোন ঠিক কিনা? রসুল জিহাদের ময়দানে এমন সময় একজন মহিলা, আপনাদের মনোযোগ আমার দিকে আছে? মহিলা শুনেছে রসুল জিহাদের ময়দানে। আরে মা, রসুলের প্রতি তাদের আনুগত্যের মস্তক কিভাবে নত ছিল। বিশ্বনবীর খবর শুনলেন। বিশ্বনবী জিহাদের ময়দানে। এমন সময় আল্লাহর হাবিবকে মহিলা কত ভালোবাসতেন। মহিলা যখন শুনলেন আল্লাহ পাকের হাবিব জিহাদের ময়দানে, মহিলা তার ঘরের ভিতরে যে দেখলেন তার উপযুক্ত একজন সন্তান, যুবক সন্তান তার ঘরের ভিতরে বসা। মহিলা বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে অনেক কষ্ট করে আমি লালন পালন করেছি, তবে আজকের দিনে তোমাকে একটা সত্য কথা শোনায় দেই, আর তা হলো তুমি আমার কাছে যত আপন, তাম দুনিয়া আমার কাছে যত আপন, তার চাইতেও বেশি আপন একজন আছে। তিনি হলেন মানবতার বন্ধু নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে আদেশ দিচ্ছি মা হয়ে, এই মুহূর্তে 1 সেকেন্ডও বিলম্ব না করে আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যেখানে গিয়েছেন, জিহাদের ময়দানে তুমিও চলে যাও। প্রয়োজনে রসুলের জন্য তোমার তাজা জীবনটা তুমি ঢেলে দাও। সুবহানাল্লাহ। মায়ের আদেশ পেয়ে সন্তান 1 সেকেন্ডও বিলম্ব করলেন না, দৌড় আরম্ভ করলেন জিহাদের ময়দানের দিকে। এমন সময় যুবক সন্তান যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, মহিলা দেখতে পেলেন তার ঘরের ভিতরে তার প্রিয়তম, তার স্বামী তার ঘরের ভিতরে বসে আছেন। মহিলা বললেন, আমার প্রাণের স্বামী, আপনি তো দেখেছেন আপনার সামনে আপনার সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। আমি চাই আপনি আমার স্বামী আমার ঘরের ভিতরে না থেকে আপনিও জিহাদের ময়দানে যান, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রয়োজনে আপনার তাজা জীবনটা আপনি কুরবানি দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। মহিলার কথা মতো ওই মহিলার স্বামী দৌড় আরম্ভ করলেন জিহাদের ময়দানের দিকে। রসুলের প্রতি তাদের আনুগত্য কত বেশি ছিল। মহিলার সন্তান চলে গেল, তার স্বামী চলে গেল। মহিলা এবার ঘরের ভিতরে দেখলেন তার একজন উপযুক্ত যুবক ভাই ঘরের ভিতরে বসে আছে। মহিলা এবার ভাইয়ের কাছে গেলেন, বললেন, আমার কলিজার টুকরা ভাই, তুমি আমার বাড়িতে মেহমান হয়ে এসেছো, তেমন তোমার যত্ন করতে পারি নাই, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ হলো এই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি জিহাদের ময়দানে পড়ে আছে,
আমি চাই আমার ভাই তোমার তরুণ তরুণ এই রক্ত রাসূলের জন্য কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। মহিলার কথা মতো যুবক তার সন্তান জিহাদের ময়দানে চলে গেল, স্বামী চলে গেল, তার কলিজার টুকরা ভাই জিহাদের ময়দানে চলে গেল। এক পরিবার থেকে জিহাদের ময়দানে চলে গেল কয়জন? 3 জন চলে গেল। দিন শেষে যখন জিহাদের সময় যখন ঘনিয়ে ওই মহিলা রাস্তার ধারে অপেক্ষায় আছে, জিহাদের ময়দানের যুদ্ধের খবর কি, ফলাফল কি হলো, সাহাবায়ে কেরাম কেউ শহীদ হয়েছে নাকি, রাসূলের অবস্থা কি, সে কথা শোনার জন্য ওই মহিলা রাস্তার ধারে তিনি অপেক্ষমান। যখন মাগরিবের সালাতের সময় হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, মহিলা ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম এলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও মা, তোমার ঘর থেকে তো তোমার সন্তান গিয়েছে, তোমার সন্তানকে দেখেছি। মহিলা বললেন, তোমার কাছে আমার সন্তানের ব্যাপারে কোনো খবর চাই না, ও আমার আল্লাহর হাবিবের সাহাবী, আমার কাছে তুমি খবর দাও, আমার আল্লাহর বন্ধু নবীজি জিহাদের ময়দানে কেমন আছে সেই খবর আমি আগে জানতে চাই। কোন সুবহানাল্লাহ। সন্তানের খবর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার রাসূলের খবর আমার কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। সাহাবী বললেন, বিশ্ব নবী ভালো আছেন, তবে আসল খবর হলো তোমার কলিজার টুকরা সন্তান আমার সামনে তার তাজা রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিলিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মহিলা বিন্দু পরিমাণ ভেঙ্গে পড়েন নাই। মহিলা বললেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছেন। মহিলা এবার পাগলের মতো দৌড় আরম্ভ করলেন। মহিলা মনে করেছে সন্তান যেহেতু চলে গেছে, না জানি আল্লাহর হাবিবের অবস্থা কি হয়েছে। রাসূলের জন্য মহিলা দৌড় আরম্ভ করলেন পাগলের মতো। সাহাবায়ে কেরামদের সামনে দেখা আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, রে মহিলা, ও আমার মা, এখানে তুমি দৌড়াচ্ছ কেন? মহিলা বললেন, যুদ্ধের ময়দানে আমি আমার সন্তানকে পাঠিয়েছি, শুনেছি আমার সন্তান নাকি শহীদ হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া করি, কিন্তু আমার রাসূলের ব্যাপারে আমার জানার খুব ইচ্ছা, প্রিয় নবী কেমন আছে তার জন্য আমি জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আল্লাহ পাকের হাবিব তিনি ভালো আছেন। তবে তোমার জন্য খবর হলো, জিহাদের ময়দানে তুমি তো তোমার কলিজার টুকরা স্বামীকেও পাঠিয়েছিলে, তোমার স্বামীকে দেখে এসেছি, তার তাজা তাজা রক্তগুলো আল্লাহর জন্য সে বিলিয়ে দিয়েছে। মহিলা এবার বললেন, আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা স্বামী আল্লাহর জন্য রক্ত দিয়েছে, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি আমার রাসূলুল্লাহর পবিত্র বরকতের নবুয়তের চেহারা মোবারক সুস্থ দেখতে চাই, রাসূলের জন্য কিছু না হয়। দৌড় আরম্ভ করলেন সামনের দিকে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা, যুদ্ধের ময়দানে তোমার সন্তান মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, তরুণ যুবক তোমার এক ভাইকে পাঠিয়েছো, আমি আমার নিজের চোখে দেখে এসেছি, জিহাদের ময়দানে তোমার কলিজার টুকরা ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার মহিলা এবারও তার দৌড় বন্ধ করে নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সে তার সন্তানের মৃত্যুর খবর পেল, তার দৌড় বন্ধ করে না। স্বামীর মৃত্যুর খবর পেল, কান্না করে না। তার কলিজার টুকরা ভাইয়ের শহীদের খবর পেল, মহিলার চোখ দিয়ে এক বিন্দু পরিমাণ পানি পড়ে না। এই কেমন পাহাড়ের মতো মানুষ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে লাগলেন, তোমার হৃদয়ে কি কোনো কষ্ট লাগে না? চোখ দিয়ে তোমার কেন পানি আসে না? মহিলা বলে, ও আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, হাত্তা তাকাররা আইনি, হাত্তা তাকাররা আইনি, হাত্তা তাকাররা আইনি। ও আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, সাক্ষী থাকো তোমরা, আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই, এরকম তাম দুনিয়ার কোটি কোটি মানুষকে যদি এক জায়গায় রাখা হয়, তাদের জীবন যদি চলে যায়,
তাহলে তাদের সবাইকে এক পাল্লায় রাখা হলে আমার প্রাণের নবীজির এক বিন্দু পরিমাণ পশম অপর পাল্লায় রাখা হলে আমার প্রাণের নবীজির পশমের মূল্য দুনিয়া থেকে ভারী হয়ে যাবে। আমার স্বামী মরেছে, দুঃখ নাই। সন্তান শহীদ হয়েছে, কষ্ট নাই। আমার কলিজার টুকরা ভাই চলে গিয়েছে, দুঃখ নাই। হাত্তা তাকাররা আইনি, তবে আমার দুই চক্ষু দিয়ে আমার রাসূল কেমন আছে সেটা আমি দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখার জন্য মহিলা দৌড় আরম্ভ করলেন। জিহাদের ময়দান পর্যন্ত দৌড়। মহিলার খবর রাসূলের দরবারে এলো। আল্লাহর হাবিব ওই মহিলার সামনে পর্দা করলেন। মহিলা এবার দূর থেকে রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারক সুস্থ দেখতে পেলেন। মহিলা এবার বললেন, ও আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার সন্তান মরেছে, আমার ভাই মরেছে, আমার স্বামী মরে গিয়েছে। আমার রাসূল যে ভালো আছে, সুস্থ আছে, তো আমার কলিজা শীতল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমার এই জীবনে আল্লাহর জন্য ত্যাগকারিনী আমার মিয়াকে সুসংবাদ দিয়ে দাও। তার ভাই, তার কলিজার টুকরা প্রিয় ভাই, কলিজার টুকরা সন্তান, তার স্বামীর ব্যাপারে জিবরাইল আমাকে ভবিষ্যৎ সুন্দর তথ্য দিয়েছেন। এই মহিলার সন্তান, স্বামী আর তার ভাই আল্লাহর জন্য জীবন দেওয়াতে আল্লাহ পাক এমন ভাবে খুশি হয়েছেন, তার ভাই, স্বামী আর তার সন্তান এই মুহূর্তে জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়াউড়ি করতেছে। আমার রংপুরের প্রিয় তাওহীদি জনতা, আমি আপনার পায়ে ধরে বলে যেতে চাই, এই মহিলা কি জন্য তার সন্তানকে শহীদ করলো, তার কলিজার টুকরা ভাইকে শহীদ করলো, স্বামীকে কেউ কি শহীদ করতে চায়, কেন শহীদ করলো? মহিলার একটাই কথা, তোমার আমার তামাম পৃথিবীর সমস্ত মানুষের জীবন একদিকে, রাসূলের জীবন তার চেয়ে আরো বেশি মূল্যবান। কোন ঠিক কিনা? সেই রাসূলের সম্মানের জন্য, সেই রাসূলের ইজ্জতকে প্রতিষ্ঠিত রাখার জন্য তোমাকে আমাকে সর্বপ্রথম যে কাজ করা লাগবে তা হলো রাসূলের জন্য কোনো অপমান না হয়, সেজন্য জীবনের প্রতিটি ঘন্টা ওভাবেই জীবন চালাতে হবে। কোন ঠিক কিনা? বিশ্ব নবী এজন্যই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে মহব্বত করলো, আমাকে যে মহব্বত করলো, মরার পরে আমার জান্নাতে এসে থাকার জন্য যোগ্য হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে এই মহিলার মতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন রাসূল তোমরা পেয়েছ, যার আদর্শ, যার চরিত্র সারা দুনিয়াও যদি ওজন করা হয়, রাসূলের সুন্দর চরিত্র গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পাক আরো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য একমাত্র নিরাপত্তা এবং শান্তির একটা আদর্শের রাস্তা হলো প্রিয় নবীর গোটা জিন্দেগি। কোন সুবহানাল্লাহ। রাসূলের জিন্দেগি হলো তোমার আমার জন্য মুক্তির পথ, শান্তির পথ, নিরাপত্তার পথ। তো রাসূলের জিন্দেগিটা কি সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী আল জুফি রাহিমাহুল বারি, তিনি বুখারী প্রণয়ন করার সাথে সাথে আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব তিনি প্রণয়ন করেছেন, আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের ভিতরে তিনি উল্লেখ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরবারে সাহাবায়ে কেরাম এলেন, রাসূলের জীবনীটা কেমন জানতে চাইলেন। বললেন, রাসূলের চরিত্র, তার আদর্শ, তার জীবন কেমন সুন্দর ছিল, কেমন আপনি আমাদেরকে জানান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
তোমাদের ঘরে কি আল্লাহ পাকের কালামে পাক আছে নাকি, কোরআনে কারিম আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কাছে, আমাদের হৃদয়ে, আমাদের রক্তে, আমাদের দেহে আল্লাহর কোরআন মিশে আছে, কেন থাকবে না? সাহাবায়ে কেরাম কোরআন নিয়ে আসলেন। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোরআনের দিকে ইঙ্গিত করে বললেন, কানা খুলুকুহুল কোরআন। রাসূলের জীবন তোমরা জানতে চেয়েছো, এই 30 পারা কোরআনে কারীম যা আমার বিশ্ব নবীর বাস্তব জীবন ছিল, তা কোন সুবহানাল্লাহ। রাসূলের বাস্তব জীবন হচ্ছে কোরআন, রাসূলের বাস্তব জীবন হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে কারীমকে যারা মেনে চলবে, কোরআনে কারীমকে যারা সম্মান করবে, কোরআনে কারীমকে যারা ইজ্জত করবে, তারা যেন রাসূলকেই ইজ্জত করলো, সম্মান করলো। কোন ঠিক কিনা? ও যুবক, ও তরুণ জনতা, তোমাদের মতো একজন যুবক ছিল, তার নাম সাদ আস-সালামি, ফকিহ আবুল লাইস সামারকান্দি। তিনি ব্যাখ্যা করেছেন, একজন যুবক, বিয়ের বয়স হয়েছে, কালো মানুষ, কালো বলে কেউ তাকে মেয়ে দেয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যুবক কান্না করছে। যুবকদের ত্যাগ ইসলামে আছে না নাই? এখানে যত যুবক ভাইরা এসেছেন, আপনাদের মূল্য ইসলামে অনেক বেশি। ইটস গ্রেট এক্সাম্পল। যুবক, আপনাদের হাত ধরেই কিন্তু 5 আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার আপনাদের হাত ধরেই এই কোরআনকে যদি আপনারা চান, তাহলে এই কোরআন আপনাদের হাত ধরে, আপনাদের রায়ে আল্লাহর কোরআনে কারীম সংসদে গিয়ে तमाम বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ আল্লাহ সফরের রাতে তোমার কালাম হাতে নিয়ে, তোমার জান্নাতি মানুষদেরকে নিয়ে তোমার কাছে ভিক্ষা নিবেদন করছি। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে নিয়ে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আয় আল্লাহ, তুমি তোমার বাংলার মাটিকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার খাতায়, মুমিনদের খাতায় তুমি কবুল করে নাও। সাদ আস-সালামি যুবক, বিয়ে মাত্র তার ঠিক হলো, আগামীকাল রাসূল তার বিয়ে পড়াবেন। সুবহানাল্লাহ বলে নবীজি তাকে তার মোহরানার টাকা দিয়ে বললেন, কিছু টাকা তোমাকে দিলাম বাড়িয়ে, তুমি আজ শপিং মলে যাও, কাল তোমার বিয়ে। তোমারও তো একটা স্বাদ, ভালোবাসা, তোমার নিজের একটা চাওয়া চাহিদা তো আছে। মদিনার বাজারে গিয়ে স্বর্ণ গহনা তুমি কিনে নিয়ে আসো। নাম হচ্ছে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু। রাসূলের কাছ থেকে টাকা নিয়ে মদিনার বাজারে গেলেন মার্কেট করার জন্য। বিয়ে তার কবে হবে? আমার কথা বুঝতেছেন? তার বিয়ে হবে কবে? আগামীকাল। কবে হবে? আগামীকাল যে যুবকের বিয়ে হবে, সেই যুবকের মনের প্রেরণাটা আজকে না জানি কতটাই প্রেরণায় মুগ্ধ, ভালোবাসায় তার হৃদয়টা উজাড়। এটি তো হওয়ারই কথা, এটা সুন্নাহ। যুবকের হৃদয়ে ভালোবাসা ভরপুর। আগামী দিন সে বিয়ের পিঁড়িতে বসবে এবং তার বিয়েটা পড়াবে আখিরি জামানার পয়গম্বর, তামাম দুনিয়ার সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল বিয়ে পড়াবে, তার কি আনন্দ। মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে ফকিহ আবুল লাইস সামারকান্দি ব্যাখ্যা করেছেন, মদিনার বাজারে যাওয়ার পরে সাদ আস-সালামি তার আগামী দিন বিয়ে হবে, সে স্বর্ণ গহনাগুলো কিনতে লাগলো। হাদিস শরীফে এসেছে, করিরুল আইন, করিরুল আইন, এমন এমন জিনিসগুলো সাদ পছন্দ করেছে, যেই স্বর্ণ গহনার দিকে তাকালে দ্বিতীয়বার আর চোখ এখান থেকে তোলা যায় না। এত সুন্দর। কোন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর গহনা তিনি পছন্দ করলেন। মাত্র পকেট থেকে তিনি দোকানদারকে টাকা দিবেন, এমন সময় হযরত সাদ দূর থেকে শুনতে পেলেন কে যেন বলছে,
আন-নাফির হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসেছে। কে যেন বলছে জিহাদের ডাক, সেই জিহাদের ময়দানে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছেন। সাদ আস-সালামি এবার সিদ্ধান্তকে তিনি পরিবর্তন করে ফেললেন। রে যুবক, আগামী দিন তার বিয়ে হবে। সাদ আস-সালামি এবার দোকানদারকে বললেন, আপনার এই গহনা আপনার কাছে আমি ফেরত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আখিরাতে এই গহনা আমি আমার আল্লাহর কাছ থেকে নিব। কোন সুবহানাল্লাহ। আমার এই গহনা ফিরিয়ে দিলাম। যে টাকা তার কাছে বাকি ছিল, মদিনার আরেকটা দোকানে গেলেন, যেই দোকানে যুদ্ধের সরঞ্জামাদি বিক্রি হয়, তরবারি কিনলেন সেই টাকা দিয়ে। এবার তরবারি হাতে নিয়ে সাদ আস-সালামি ঘোড়া দৌড়ে জিহাদের ময়দানে দৌড় আরম্ভ করলেন। কাফেরদের মোকাবেলায় সিংহ পুরুষের মতো, বাঘের মতো তিনি কাফিরদের বিরুদ্ধে তিনি লড়লেন। হযরত সাদ অনেক কাফেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার পরে যুবক তরুণ সাদ তিনিও দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব বললেন, কে কোথায় শহীদ হয়েছে তার লাশ মুবারক শনাক্ত করো, আমার কাছে সব হিসাব সংরক্ষণের জমা দাও। সাহাবায়ে কেরাম হিসাব করতে লাগলেন। এমন সময় কয়েকজন সাহাবীরা ওজোর ধরে চোখ থেকে পানি পড়ছে, বৃষ্টির পানির মতো বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। যেই সাদের আগামী দিন আপনি বিয়ে পড়ানোর কথা ছিল, সে নতুন করে বাসর ঘরে বসবে। এই সাদ আপনি তারে মদিনায় পাঠিয়েছিলেন বাজার করার জন্য, তার বিয়ের গহনা ক্রয় করার জন্য। সাদ তার বিয়ের গহনা ক্রয় না করে এই যুদ্ধের ময়দানে চলে এসেছে গো নবীজি। সাদের চেহারা দেখেন, রক্ত মাখা চেহারা ময়দানে পড়ে আছে। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না। এই সাদ, তরুণ সাদ, মাত্র কাল তার বিয়েটা আমি পড়ানোর কথা, কিন্তু তোমরা আমার কাছ থেকে সাদের ব্যাপারে সুসংবাদ নিয়ে যাবে। বিশ্বনবী সাদের মৃত্যুর খবর শোনা মাত্রই তিনি তার মুখটাকে মলিন করে ফেললেন। কান্নার চেহারা রাসূলের হয়ে গেল। একটা ভালোবাসা, একটা মুহাব্বত রাসূলের হৃদয়ে কাজ করেছে। যুবক মানুষ, কাল তার বিয়ে হবে, আজ সে রাসূলের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়। আরে এই সমস্ত সাদের কারণেই রহমাতুল লিল আলামিন নবীজি আজ तमाम পৃথিবীতে দুনিয়ার সবচেয়ে মহা সেলিব্রিটি। ওরা জীবন দেওয়ার কারণে ওদের হাত দিয়ে কোরআনের পতাকা মদিনায় উড্ডীন হয়েছে। গোটা দুনিয়ায় আজ কোরআনের পতাকা উড়বার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব সাদের মৃত্যুর কথা শুনে তিনি মুখটাকে মলিন করে ফেললেন। হুজুরের কষ্ট হলো, কিন্তু ফকি আবুল্লাহ সামারকান্দি ব্যাখ্যা করেছেন, বিশ্বনবীজি সাদের এই মৃত্যুর খবর শোনা মাত্রই চেহারা মলিন করেছেন। অবাক করার বিষয় হলো, সাথে সাথেই আল্লাহর হাবিব মুস্কি জান্নাতের হাসি হেসেছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব চেহারা মোবারককে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরিয়ে নিয়েছেন। নবীজির এখানে তিনটা অবস্থান হয়েছে। এক, রাসূল তার সাদের মৃত্যুর খবর শুনে চেহারা মলিন করেছেন। দ্বিতীয়, প্রাণের নবীজি তিনি মুস্কি হেসেছেন। তৃতীয়বার রাসূলের চেহারা মোবারক ফিরিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র চেহারা মোবারক একটু আগে মলিন হলো, তারপরে আপনি হাসলেন, আবার তারপরে আপনার চেহারা মোবারক ফিরায় নিলেন, তার ব্যাখ্যা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, লাউ তাআলামুনা মা আ'লামু ওয়া সাবিরা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, এই তরুণ সাদ যে আল্লাহর জন্য জীবন দিয়েছে। সাদের মৃত্যুর কথা শোনা মাত্রই আমার মায়া হয়েছে, তাই আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে দুঃখে। এরপরে যে আমি হাসলাম, হাসার জন্য তার ব্যাখ্যা হলো এই সাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর জন্য সে শহীদ হয়েছে। সাদের উপরে
আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ সাদের ব্যাপারে আমার কাছে জান্নাতে একটা ফরমান জারি করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, ওগো আমার বন্ধু নবী, একটু আগে আপনি কান্নার চেহারা মলিন করেছেন, সেকেন্ডে আল্লাহ ওহী করেছেন, আমার বন্ধু নবী 1 সেকেন্ডের জন্য চেহারা মলিন করবেন না। আপনার চেহারা মলিন আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি, আপনার যে চাঁদ আগামী দিন বিয়ে হওয়ার কথা বিয়ে করতে পারে নাই, স্বর্ণ গহনা পরার কথা পড়তে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীজিকে জানালেন যে চাঁদ বিয়ে করতে পারে নাই, চিন্তা নাই, এই চাঁদের বিয়ে জান্নাতের ভিতরে আজকে রাত্রেই হয়ে যাবে। বিশ্বনবী একথা শোনার পরে তিনি আনন্দিত হলেন, হাসলেন, চেহারা মোবারক তিনি ফিরিয়ে নিয়েছেন কেন? নবী আমার বললেন, রে সাহাবীরা, আমার সাদের শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন, সাদকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানাবার জন্য আসমান থেকে অগণিত জান্নাতের হুরেরা পৃথিবীতে ক্রমাগত নাজিল হতে লেগেছে। এই হুরেরা এত দ্রুত আসতেছিল, হুরেরা এত সুন্দরী, তারা দৌড়ে আসার কারণে, বাতাসের কারণে তাদের সামনের কাপড়টা সরে যাচ্ছিল। আমি রহমতের নবীজি লজ্জায় আমার চেহারাটাকে ফিরিয়ে নিয়েছি। সাহাবায়ে কেরামদেরকে রহমতের নবী বললেন, এভাবে করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দেয়, আল্লাহর জন্য তাদের নিজের জীবনকে কুরবান করে আগামী দিন বিয়ে হওয়ার কথা বিয়ের পিড়িতে বসে নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এই রকম করে যদি রংপুরের তরুণ যুবকেরা আল্লাহর হাবিবের জন্য তোমরাও যদি জীবন দিতে প্রস্তুত থাকতে পারো, তাহলে তোমাদের হাত ধরে বাংলার মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমিন। আয় আল্লাহ, এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশে আল্লাহ তোমার কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদের হৃদয়ে কোরআনের বুঝ পয়দা করে দাও, কোন আমিন।